বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর প্রথমবার বালুরঘাটে পা রাখলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাকে অভ্যর্থনা জানাতে স্টেশনে পৌঁছে যান কর্মী সমর্থকরা। সোমবার বালুরঘাটে দিনভর একাধিক কর্মসূচি রয়েছে তার। বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে লোকসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু করবেন তিনি। তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রকে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। বিজেপির সাংসদ থাকাকালীন বালুরঘাটে যে রেলের উন্নয়ন হয়েছে সেটা যদি অন্য কেউ করে দেখাতে পারে তাহলে ভোটেই লড়ব না বলে জানান সুকান্ত মজুমদার। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় তালিকা ঘোষণা হতেই শুরু প্রচারের তোড়জোড়। অভিষেকের সমর্থনে বজবজে শুরু দেওয়াল লিখন। বজবজ 2 নম্বর ব্লকের বাওয়ালিতে দেওয়াল লিখন করেন জেলা পরিষদের সদস্য শেখ বাপি। ঘাটাল থেকে তৃণমূলের লোকসভার প্রার্থী দেব তালিকা প্রকাশ হতেই ফের দেবকে নিশানা করে চ্যালেঞ্জ ছুড়লেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ হিরণ চট্টোপাধ্যায়। আবারও গরু পাচার মামলায় দেবকে খোঁচা হিরণের। উনি গরু চোরের টাকায় সিনেমা বানান। উনি বলেছিলেন প্রমাণ দিতে পারলে ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন। এবার সেই প্রমাণই দেবেন বলে দাবি করলেন হিরণ। দাসপুরে একটি জনসংযোগ কর্মসূচিতে এসে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। আমি কলকাতা টিভিকে ডকুমেন্ট দিয়ে দেবো সব। আমার কাছে প্রত্যেকটা ডকুমেন্ট সুরক্ষিতভাবে আমি এত বছর ধরে কালেক্ট করে রেখেছি। যারা যা যা মিথ্যে বলবে তার এগেন্সে সব সত্যিকারের ডকুমেন্টগুলো আছে। আমি তো ওপেন চ্যালেঞ্জ করছি, যদি মিথ্যে বলি আমার নামে সুপ্রিম কোর্টে কেন হাইকোর্টে গিয়ে কেস করুন। যদি মিথ্যে বলি আমার নামে সিআইডি লাগান না, আমি মিথ্যে কথা বলছি। যদি ক্ষমতা থাকে আপনাদের তা আমার নামে হাইকোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করুন। মিথ্যাবাদী একজন গরু চোরের কাছ থেকে টাকা নিয়েছে। আমি কটা আপনাকে চ্যালেঞ্জ করলাম, যেদিনকে বলবে ইন্ডাস্ট্রি ছাড়বো আমি ডকুমেন্ট নিয়ে আসবো। যেদিনকে বলবে যে ঘাটাল মাস্টার প্রকল্পের সঙ্গে আমি মিথ্যা কথা বলছি, আপনি কোর্টে যান, আমি কোর্টে প্রমাণ করব। যেদিনকে আপনি বলবেন রেল লাইন নিয়ে আপনি ঘাটালের লোককে মিথ্যা কথা বলেছেন, আমি ভুল বলছি, আপনি কোর্টে যান, আমি কোর্টে সমস্ত ডকুমেন্ট দেবো। আপনার চ্যানেল কলকাতা টিভির মাধ্যম দিয়ে চ্যালেঞ্জ করলাম ওনাদেরকে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জুন মালিয়া নাম ঘোষণার পরই আসরে তৃণমূল কংগ্রেস। জুন মালিয়ার হয়ে প্রচার শুরু তৃণমূল নেতা তথা কাউন্সিলর সৌরভ বসু। গোলকুয়া চক এলাকায় দেওয়াল লেখেন সৌরভ। লক্ষাধিক ভোটে জয়ী হবেন জুন মালিয়া জানান তিনি। অন্যদিকে জুন মালিয়ার সমর্থনে দেওয়াল লেখেন 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিমা সাহা। বিধানসভা ভোটে মেদিনীপুর সদরে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন জুন মালিয়া। আগামী দিনে সাংসদ রূপে জুন মালিয়াকে দেখতে মরিয়া স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কলকাতা টিভির একান্ত সাক্ষাৎকারে বিস্ফোরক সুকুমার মাহাতো। শাহজাহান আমাকে ফোন করেনি, পাল্টা আমি ফোন করেছিলাম জানালেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়। মারধর, ভাঙচুর, বিক্ষোভ, অবরোধের ঘটনায় কোনোভাবেই তিনি জড়িত নন। পুরো ঘটনা ঘটে যাওয়ার পর তিনি শাহজাহানের খোঁজ নিতে ফোন করেন জানালেন সুকুমার মাহাতো। যদিও সূত্রের খবর সিবিআই তদন্তে উঠে এসেছিল শাহজাহান বিধায়ক সুকুমার মাহাতোকে একাধিকবার ফোন করেছিলেন। সেই দাবি এবার নস্যাৎ করলেন বিধায়ক। একই সঙ্গে তিনি জানান তদন্তে সব রকম সাহায্য করবেন তিনি। আমাকে কেউ ফোন করেনি। আমি যখন টিভি মিডিয়াতে দেখেছি যে ভাঙচুর হচ্ছে, রাস্তায় অবরোধ হচ্ছে, তখন আমি ফোন করেছিলাম। ফোন করে বলেছিলাম এগুলো যেন না হয় আর কি, সেটার জন্যই আমি ফোন করেছিলাম। এই যে মারধর, এটাকে আপনি সমর্থন করেন? না না, কখনোই না। এটা যাই হোক মানুষ ভুল করেছে, তার জন্য তদন্ত হচ্ছে, তো সিবিআই তদন্ত করছে। আর তদন্তের যদি সহযোগিতা করবেন আপনি? নিশ্চয়ই সহযোগিতা কেন করবো না, হাইকোর্টের নির্দেশে হচ্ছে, নিশ্চয়ই সহযোগিতা করবো। আর বিশেষ করে বারবার বলা হচ্ছে যে আপনার নাম বিভিন্ন জায়গায় উঠে আসছে, আপনাকে ফোন করা ছিল, এইটা কতটা? না, আমাকে কেউ ফোন করেনি। যখন আমি দেখলাম চারিদিকে মিডিয়া মানুষ আমাকে ফোন করছে যে ওখানে বিরাট রাস্তা অবরোধ হতে পারে, মারপিট হতে পারে, ভাঙচুর হতে পারে, তখন 8:30 নাগাদ তখন অটোমেটিক মিডিয়া এবং ইডির গাড়ি ভাঙচুর হয়ে গেছে। তখন আমি ফোন করেছিলাম জাস্ট যাতে এগুলো না হয় সেটা বলার জন্য। একজন বিধায়ক হিসেবে এটা দায়িত্ব ছিল, সেটাই করেছি। কতদিন কথা ছিল আপনার সঙ্গে? হার্ডলি 40-50 সেকেন্ড হয়তো হবে, তারপর সুইচ অফ হয়ে গেছিল। সাত সকালেই পথ দুর্ঘটনায় মৃত্যু। বাঁকুড়া রানীগঞ্জ 60 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রাতঃভ্রমণে বেরিয়ে মৃত্যু এক পথচারীর। মৃতের নাম বাদল নাথ। প্রতিদিনের মতোই সোমবারও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি। সেই সময় পিছন থেকে একটি ডাম্পার এসে তাকে ধাক্কা মারে। গুরুতরভাবে আহত অবস্থায় তাকে মেজিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরে জাতীয় সড়কে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। অভিযোগ একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটলেও প্রশাসন কোনো ব্যবস্থাই নেয়নি। লরি সংগঠনের বিরুদ্ধেও ক্ষোভ গ্রামবাসীদের।
আবারও নদী বাঁধে ধস। বাঁধের কাজ চলাকালীনই প্রায় 100 মিটারের মতো নদী বাঁধে ধস নামে। নামখানা ব্লকের মৌসুমী দ্বীপের কয়লাঘেরি এলাকার ঘটনা। গত 5 দিন ধরে চিনাই নদী বাঁধের মেরামতের কাজ চলছিল। সোমবার কাজ চলাকালীন ধস নামে। ধসের জেরে এলাকার বিভিন্ন জায়গায় ফাটল দেখা যায়। স্থানীয় পঞ্চায়েতের তরফে জোর কদমে মেরামতের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। ফাটলের ফলে আতঙ্ক ছড়িয়েছে মৌসুমী দ্বীপের কয়লাঘেরি এলাকায়। এলাকাবাসীদের দাবি, খাঁচা ফেলে নদীর স্রোতকে ঘুরিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে, না করলে ভবিষ্যতে বড়সড় ক্ষতি হতে পারে। 2009 পর 2024-এ ফের বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী শেখ হাজিনুরুল ইসলাম। 2009 সালে সিপিআইএম এর প্রার্থী অজয় চক্রবর্তীকে 63,000 ভোটে হারিয়ে দিয়ে সাংসদ হন তিনি। 2014 সালে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে 15,000 ভোটে হেরে যান তিনি। 2021 সালে হারোয়ার তৃণমূলের প্রার্থী হন এবং জেতেন। এবার 2024-এর লোকসভা ভোটে জেতার ব্যাপারে যথেষ্টই আশাবাদী হাজিনুরুল। সন্দেশখালী কাণ্ডে এবার প্রধান সহ 3 জনকে তলব করল সিবিআই। 5ই জানুয়ারি ইডি আক্রান্তের ঘটনার জের। ঘটনায় সময়ের ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করা হয়। সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা সহ 3 জনকে চিহ্নিত করা হয়েছে। সোমবার তাদের সিবিআই তলব করা হয়।